বন্ধুরা, আমি অনামিকা, আমার ভালোবাসা রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা তৈরি করতে চলেছি সেটা হলো একটি ইউনিক ধরনের রেসিপি, হাতে মাখা সবজি। এই রেসিপির জন্য আমি এখানে ফুলকপি, আলু এবং টমেটোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো এই রেসিপির জন্য একটা কড়াই নিয়ে তাতে ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিটা আগে দিয়ে দিলাম। এটা কিন্তু কড়াইটা কিন্তু গ্যাসে না বসিয়েই ফুলকপিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ফুলকপিটা দেওয়ার পর এবার আমি কড়াইতে ডুমো ডুমো ছোট করে কাটা আলু পিসগুলো সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। তো এবার আমি আলু এবং ফুলকপির মধ্যে ওই রকমই ডুমো ডুমো করে কাটা টমেটো কুচিটা দিয়ে দিলাম সম্পূর্ণটা। আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে নুন। এটা কিন্তু আপনি আপনার স্বাদ ও আন্দাজ অনুযায়ী দিয়ে নেবেন একেবারে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে চিনি। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। আমি এর দাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এটা কিন্তু আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার আমি ঝালের জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এটা আপনি অ্যাভয়েডও করতে পারেন। আমি সবজির মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এই জায়গায় আপনি এমনি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। তো এবার আমি এর মধ্যে দিলাম একটু পরিমাণে কালো জিরে কিন্তু এই ধরনের রান্নার টেস্ট। এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। এটা কিন্তু আপনার আন্দাজ অনুযায়ী আপনি দিয়ে নেবেন। তো মশলাগুলোর সাথে কপি আর আলুটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখে নিন। এইভাবে করে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নেবেন, বা আপনি গ্লাভস পরে বা চামচ দিয়েও মাখাতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে কড়াইশুঁটি। দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম। এটা আপনি আপনার ঝাল অনুযায়ী দিয়ে নেবেন। এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল ঢেলে দিচ্ছি, যাতে এটা ভালো করে বয়েলড হয় এবং ঝোলটা আরও সুন্দর হয়। দেওয়ার পর খুন্তি দিয়ে এটাকে ভালো করে ডুবিয়ে দিচ্ছি, যাতে কপি আলু সমস্তটা ভালো করে বয়েলড হয় আর এটা খুব টেস্টি এবং সুস্বাদু হয়। এই শুদ্ধ কড়াইটাকে আমি গ্যাসে বসিয়ে গ্যাসটা অন করে দিয়েছি। এবার এটা ভাপে ভাপে তৈরি হবে। দেখে নিন, এটা আমার কিন্তু সবকিছু হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণে রান্না হওয়ার জন্য। এটা ভাপে ভাপে কিন্তু অনেকটা হয়ে গেছে। আমি কড়াই ঢাকনাটা খুলে নিয়েছি। এটা অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এটা জলটা একটুখানি টানিয়ে নিয়ে আপনাদের কাছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ফ্রেশ ধনেপাতা। শীতকালে যে কোনো সবজিতে ধনেপাতা দিলে জাস্ট ওয়াও লাগে। সবজিটার গ্রেভি শুকানোর জন্য আমি একটু এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দিচ্ছি। মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। রেসিপিটা তো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু কাঁচা তেল অ্যাড করছি। এতে কি হয়, এই ধরনের রান্নাগুলোর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। রেসিপি তো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নিয়ে আপনাদের কাছে আবারও ফেরত আসছি। তো তৈরি এবং সার্ভ হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, হাতে মাখা সবজি। রেসিপি তো আমার তৈরি হয়ে হাতে চলে এসছে। এবার আমার টেস্ট করার পালা, এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট অসাধারণ হয়েছে। ভাত রুটি সবের সাথে জাস্ট জমে যাবে। সমস্ত ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আর আমাদের অনেক উৎসাহ যোগাবেন, যাতে এরকমই সিম্পল সহজ সরল রেসিপি আপনাদের কাছে নিয়ে আসতে পারি।